সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সরস্বতীর আশীর্বাদ পুষ্ট হলে যে কোনো ব্যক্তি গুণে, কলায়, দর্শনে এক অন্যরকম অধিকারী হয়ে যান। মানে সরস্বতী মানে তো বিদ্যার দেবী বললে, তো কলারও দেবী বটে। কলা মানে হচ্ছে কৌশল, জীবন বাঁচার যত রকম কৌশল হতে পারে। তো কেন কলা বা কৌশলের দরকার? কারণটা হচ্ছে যে বস্তুত আমরা প্রকৃতিভাবেই আছি, দেহবোধে। প্রত্যেকের মধ্যে দেহবোধটাই আছে। দেহবোধ মানে হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, কামনা, বাসনা, এই চাই ওই চাই, এসবের মধ্যে আছি। এটাই দেহবোধ। দেহ মাত্রই সবার একই রকম ব্যাপার। তো এমন জীবন সবারই অ্যাভারেজে এক, যেটা একটু আগে বলেছিলাম যে ধনীরও যা ভিখিরিরও তাই। তো জীবনটা পার্থক্য কখন হয়ে যায়? যখন কোনো ব্যক্তি গুণে, কলায় এবং জীবন দর্শনে কোনো উচ্চ ধারণা, কৌশল, দক্ষতা নিজের জীবনে রাখেন। যেমন অনেক অর্থকরী আছে, এরম পয়সাওয়ালা লোক জগতে আছে, কিন্তু খুব বেশি অর্থকরী নেই, কিন্তু খুব ভালো গান গায়, কি সেতার বাজায়, কি তবলা বাজায়, কি বিশেষ কোনো দক্ষতা তার কাছে আমরা এরম দেখতে পাই। এমন ব্যক্তিদের জগতে খুব সম্মান, জগৎ তাদেরকে সম্মান করেছে। এখন সব জায়গায় কি আর করে? সব জায়গায় করে না। যত উন্নত দেশ তত সেখানে কবি, সাহিত্যিক, জ্ঞানী, বিজ্ঞানী, রিসার্চার, গবেষক, ফিল্ম স্টার বা হোয়াট এভার, এরকম যত বিশেষ কলায় অধিকারী ব্যক্তি যারা আছে তাদেরকে মর্যাদা দিয়েছে, অর্থ সম্মান দিয়েছে, উঁচু জায়গাতে বসিয়ে রেখেছে। আর যে সমাজের এসবের কদর নেই, সেই সমাজ তত নিম্নগামী সমাজ। মানে একটা সমাজ নিম্নগামী হচ্ছে, তার মানে একদম অন্যতম লক্ষণ হচ্ছে সমাজে যারা যোগ্য ব্যক্তি, বিশেষ পারদর্শী, গুণী, তাদের কদর নেই। যেমন ভারতবর্ষে সব জায়গাতেই গুণী লোকের কদর আছে, হয়তো বেঙ্গলে একটু কমই আছে এখন। তো বোঝা যাচ্ছে রাজ্য নিম্নমুখী, অত কদর ফদর করতে রাজি নয়। রাজনীতিবিদদের অনেক কদর, গুণী লোকের কদর নেই, এরম হয়ে গেছে। তো ঘটনা হচ্ছে যে কোনো কর্তা ব্যক্তি যদি এইরকম কলা, জীবন দর্শন আবিষ্কার করে নিতে পারে নিজের জীবনের জন্য, তো জীবন বাঁচাটা তার উচ্চ হয়। এখন কথা হচ্ছে কেউ কদর করুক বা না করুক, যে গুণী হয়েছে সে সবচেয়ে বেশি এই গুণের সুবিধাটা নিজেই তো পায়। অন্য কাউকে গান শোনানোর থেকে গান যে গায় সে নিজেও তো শুনছে, তারও একটা ভালো লাগা, একটা ভালোবাসা জন্মে যায়। তো সেই জায়গাটা সুবিধা কিন্তু সে নিজেই ভোগ করে। যদি জগতে কেউ নাও থাকে গান শোনার জন্য, তারপরে সে গাইবে কেন? তার নিজেরও তো ভালো লাগে, গানটা সে নিজে গিয়ে শুনছে, সেটা তার জন্য বটে। অনেক সময় হয় না এরকম যে ফাঁকা বাড়িতে কেউ নেই, কেউ কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছে, নিজেই শুনছে, নিজেই গাইছে, আনন্দ নিচ্ছে, এইরকম। তো কলা ব্যক্তির জন্যই, এই যে গুণ, এই যে জীবন দর্শন, যা কিছু আবিষ্কার হলো, এটা ব্যক্তির জন্য। আর জগতে যেসব নীতি এবং আদর্শের কথা বলা হয়, নীতি আর আদর্শ কি? দু একটা আদর্শের নাম বলো। আদর্শ মানে হচ্ছে আইডিওলজি, বিভিন্ন নীতি, আইডিওলজি। এটা তো ইসে হলো, যেমন অ্যারিস্টটলের আইডিওলজি হতে পারে, এরকম নাম আর কি বিভিন্ন জনের। মার্ক্সবাদ হতে পারে, সমাজতন্ত্রের মাও সেতুং বাদ হতে পারে, এরকম অনেক আইডিওলজি আছে, যে তারা বলার চেষ্টা করে যে জীবনে এই করে জীবনকে এইভাবে উঁচু করা যেতে পারে। আইডিওলজি বা জীবনের আদর্শগুলোকে এভাবেই মানে সমাজ জগতের জন্য কোনো না কোনো ব্যক্তির দ্বারা প্রণীত হয়েছে। হ্যাঁ, তারও একটা আইডিওলজি আছে, যদিও উনি সরাসরি আইডিওলজি হিসেবে কোনো গ্রন্থ লেখেননি। ওটা হচ্ছে কি, ওনার যত কর্ম আছে, সাহিত্যকর্ম, তার ভিতর দিয়ে একটা আদর্শ প্রতিষ্ঠিত হয়।
রামকৃষ্ণদেব ঠাকুরেরও একটা আইডিওলজি আছে, আদর্শ আছে। জীবন বাঁচার জন্য উনি একটা কলার কথা, একটা উচ্চতর বিজ্ঞানের কথা বলছেন। বিজ্ঞান মানে সায়েন্স নয়, জগৎ দেখার বিজ্ঞানের কথা বলছেন। তাহলে যত মানুষের প্রয়োজনে, মানুষের জন্যই এই আদর্শ বা নীতির প্রয়োজনটা মানুষই বোধ করেছে, এবং সেসবের অবতারণা মানুষই করেছে। যেমন অনেক সময় আছে না, চাণক্য নীতি, একটা কথা আছে, চাণক্য নীতি। চাণক্য বলে একজন এসেছিলেন, তিনি দেশ শাসন, রাজার দায়িত্ব কর্তব্য কি হবে, এইসব ব্যাপারে পথ নির্দেশনা দিয়েছেন। আবার অনেক সময় হয় খনার বচন, মনে আছে, শোনা যায় না, খনার বচন। খনা কি করেছে? একজন ভদ্র মহিলা কিন্তু খনা, সে কি করেছে, ওই ছড়ার মাধ্যমে চাষবাস কিভাবে ভালো মতো করা যায়, সে গিন্নিপনা, এগুলোকে সে বলে দিয়েছে। হ্যাঁ, লক্ষ্মীর পাঁচালিতে হয়তো লক্ষ্মী, হ্যাঁ, একজন গৃহিণীর কর্তব্য কি হবে, সেসব ব্যাপার বলার চেষ্টা হয়েছে। বলছি বিভিন্ন আকারে আর কি। এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো একটা আদর্শিক স্ট্যান্ড পয়েন্ট, যে আমরা জীবনকে এইভাবে দেখতে পারি এবং এইভাবে জীবন বাঁচলে পরে জীবন সুন্দর হতে পারে। এখন এটাতে পার্থক্য তো অবশ্যই আছে। কেউ হয়তো বলবে যে না, আমি ওইখানে অত ভক্তি রাখি না। যে চাষবাদ করে না, তার বলবে আমার খনার বচনে কোনো দরকারই নেই, সেটা জীবনের জন্য উপকারী কি ক্ষতিকর এই বিষয়েই আমার প্রসঙ্গ আমার যায় না, কারণ আমি চাষবাস করি না। কেউ বলবে আমি লক্ষ্মী পূজা করি না, আমি গণেশ পূজা করি, তো লক্ষ্মীর পাঁচালি দিয়ে আমার কি হবে, সেসব বিষয় আলাদা। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এই যে আমরা বিভিন্ন নীতি আদর্শের কথা বলি, এগুলো জীবন সাজানোর জন্য, জীবনকে বাঁচার জন্য একটা কলা বা কৌশলেরই সুযোগ করে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু সমস্যাটা কোথায় হয়? জগতে বাঁচার জন্য এই নীতি আদর্শ তো কোনো অংশে কম নেই, তারপরেও আমাদের বাঁচা বা জীবন কেন এত সুন্দর হয় না? প্রথম কথা হচ্ছে যে আমরা প্রকৃতির স্তরে সকলেই দেহবোধেই থাকি। আমাদের দেহর যেমন যেমন চাহিদা, আমরা তাই করতে রাজি, খুশি করতে রাজি না, শুধু খুশি। যেমন মন চাইলো আজকে ফুচকা খাবো বিকেল বেলা, ঠিক আছে, এখন জানে ফুচকা কত রকম ভাবে পায়ে মারিয়ে ফুচকা তৈরি হয়, সেসবও দেখেছে, ঠিক আছে। তারপরে গিয়ে সেই হয়তো যে কি জানো, এটা টক জলটা যে তৈরি করছে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন জল কিনা কে জানে, লোকে জানে, এগুলো হয়তো অনেক সময় ঠিক হয় না, হাত ধুচ্ছে কি মাখছে কি করছে জানে না। লোকে কি করে, যেহেতু তার ফুচকা খাওয়ার ইচ্ছেটা প্রবল, সে এগুলোকে তখন ওভারলুক করে, বলে দরকার নেই, নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্নই হবে, অথবা তার একটা ধারণা আছে ওখানে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। কনফার্ম না, সে কোনো কিছুতে নিশ্চিত নয়, কিন্তু যেহেতু তার খেতেই হবে, তার ইচ্ছা পূরণ, তার দৈহিক স্তর থেকে যে চাহিদাটা উঠেছে সেটার পূরণটাই তার কাছে মুখ্য, এই জন্য বাকি বিষয়গুলো ওভারলেপ করে যায়। হোটেল রেস্টুরেন্টে খেয়ে পেট খারাপ তো হতেই পারে, পেটের রেগুলার খেলে কি হয়, পেট খারাপ বলতে ওই অর্থে যে পেটের ট্রাভেল হয়, গ্যাস হয়, দীর্ঘমেয়াদী অসুখের মধ্যে প্রয়োজন হয়ে পড়তে পারে। তারপরেও লোকে খেতে চায়। কেন খেতে চায়? কারণ ওই খাওয়ার ভিতর দিয়ে তার যে দৈহিক স্তর থেকে যে কামনাটা, ইচ্ছাটা জাগে, সেটা পূরণ হয়, এবং সেটা পূরণ করতে পারলে সে খুব খুশি, বাকি কিছু আর তখন সে বিচার রাখে না। তাহলে দৈহিক স্তরে কি হয়, আমরা সবাই দেহের খুশির কথাতেই মনোযোগী। তো সেক্ষেত্রে ওই যে নীতি বা আদর্শ, এগুলো মেনে চলার ক্ষেত্রে আমরা কিন্তু আগ্রহী থাকি না। আর দ্বিতীয় আরেকটা যেটা হচ্ছে যে নীতি বা আদর্শ সকলের ক্ষেত্রে যে সমানভাবে গ্রহণযোগ্য হবে তা কিন্তু নয়। এই নীতি বা আদর্শ বরাবর পাল্টায়। চাণক্য যেই কালে বলেছিল যে দেশ শাসনের রাজার কর্তব্য বা নীতি কি হওয়া উচিত, ঠিক আছে, সেটা সেই সময় যতটা প্রাসঙ্গিক ছিল, আজকে সময়ের সঙ্গে সঙ্গে কিছু প্রাসঙ্গিকতা আছে, কিছু প্রাসঙ্গিকতা হারিয়েছে। তো মানুষ এইটাকে জেনে বুঝে এই সময় উপযোগী করে নেওয়াটা, প্র্যাকটিক্যাল ইউটিলিটির জায়গা থেকে সেইগুলোকে ব্যবহার করাটা মানুষ শেখে না, প্রয়োজন মনে করে না, বলে শেখে না, দরকার নেই, আমার যখন যা মন চাই তাই করবো, এর থেকে বড় স্বাধীনতা কি আছে? স্বাধীনতাকে এই অর্থে নাম দিয়েছে যে আমার যা করতে ইচ্ছে হয় তা যদি করতে পারি তবে বুঝি আমি স্বাধীন। বরঞ্চ আমার দৈহিক স্তর থেকে যেসব বিষয় আসে সেগুলোকে যদি ফিল্টার করতে না পারে ব্যক্তি, তাহলে সে ভীষণই পরাধীন, নিজের কাছেই নিজে পরাধীন হয়ে গেছে। অন্য লোকের কাছে পরাধীনতা তো পড়ে, পায়ে শিকল বেঁধে রাখবে সে তো পড়ে, আগে এই বৃত্তির খেলায় ব্যক্তি হেরে গেছে।
বৃত্তি মানে কি, মনের মধ্যে যে ইচ্ছা কামনা বাসনা এগুলোর যে খেলা ওঠে, যেই খেলার জন্য আমাদের জীবন আমাদের বিভিন্ন রকম ভোগান্তি এবং দুর্ভোগের সামনে দাঁড় করিয়ে দেয়, সেই খেলাতেই প্রথমে আমরা হেরে যাই। ঠিক আছে? তো এই দুটো হচ্ছে প্রবলেম, যে কারণে এত নীতি আদর্শ থাকার পরেও মানুষ এই সরস্বতীর আশীর্বাদ নিতে রাজি নয়। ঠিক আছে, দুটো তিনটে কারণ বললাম, আবার একটু বলি কি কি কারণ। 1 নম্বর কি, দেহকে খুশি করতে পারলেই খুশি, অত চিন্তা করার দরকার নেই। নীতি আদর্শ সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায় এবং এই আদর্শকে সময় উপযোগী, নিজের উপযোগী করে নিতে হয়, সেটা লোকে জানে না করতে, এটা। আর তৃতীয় একটা কি হচ্ছে যে এই যে দেহবৃত্তির যে খেলাটা আছে, সেই বৃত্তির খেলাতেই মানুষ হেরে যায় প্রথমে। সেই খেলাতে মানে নিজের সত্তাকে অটল রাখার ব্যাপারে তাদের কোনো চেষ্টা নেই। বলে ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বো, কালকে পরীক্ষা, বলে চল ঘুমিয়ে নি আগে। এমন ঘুম পেয়েছে তার তখন আর ওই পরীক্ষার বোধ নেই, বলে আগে তো ঘুমাই, তারপরে পরে দেখছি কোনে কি হয়। দেহবৃত্তির কাছে হেরে গেল। আবার এমনও অনেককে দেখা যায় দিনের পর দিন কর্মমুখী জীবন তাদের, যে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়েও সে দিব্যি সুস্থ থাকে। কারণ এরকম সাইকেলে নিজেকে, নিজের শরীরকে এরকম ভাবে অভ্যস্ত করে ফেলেছে, দিনে 3 থেকে 4 ঘন্টা ঘুমোয়, তাতেই তার ঘুম পরিপূর্ণ হয়ে যায়। কর্মমুখী জীবন, অত ঘুমের মানে এসে নেই, প্রয়োজন নেই, জীবনকে এইভাবে গড়ে নিয়েছে। এটা একটা কলা বললে আমাদের কাছে মানে কঠিন মনে হয়, কিন্তু যে অভ্যস্ত হয়ে গেছে তার কাছে আবার এটা ঠিক আছে, সহজ। ডাক্তারবাবুদের কাছে গেলে বলবে 8 ঘন্টা ঘুমোবেন, আবার ওই ভদ্রলোক দিনে 4 ঘন্টা ঘুমিয়েও মানে রাতে যে কোনো সময় যখন তার সুবিধে হয় তার টাইম টেবিলে সে সুন্দর বেঁচে আছে। আমরা খেতে গেলে দিনে কবার খাই? 4 বার। হ্যাঁ, ঠিকই বলছেন, হিসেবে বলছেন তাই। সকালে একবার, দুপুরে একবার, বিকেলে আবার একবার, আবার রাত্রে একবার। ঠিক আছে, কিন্তু দিনে একবার খেয়েও দিব্যি সুস্থ থাকা যায়, বরঞ্চ আরো ভালোভাবে সুস্থ থাকা যায়। আচ্ছা, যদি একবার একটু অসুবিধা বোধ হয় তাহলে 2 বার, তাতেও জীবন খুব সুন্দর সুস্থময় থাকে। 4 বার খাওয়া মানে পাকস্থলীকে এবং দেহকে কেবল এই খাবার গ্রহণ আর খাবার হজম করার কাজেই লাগিয়ে দেওয়া, সেই দেহ সুস্থ থাকতে পারে না। একজন বলেছিল যে লম্বা সময় খেতে চাইলে মানে কম কম করে খাও, যদি অনেক দিন খেতে চাও। আর যদি মনে করো খুব তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করে দেবে আর খাওয়া লাগবে না, তাহলে খুব যাতা করে খাও। যেমন আমরা দেখেছি যে যারা খুব খাদক মানুষ, আমি এমন 2 একজনের কথা মনে করতে পারি, কারণ নাম আমি উল্লেখ করব না, ভীষণ খাদক, বসে মানে প্লেটে সেরকম মানে লোকে তাকিয়ে থাকতো খাবার এত। ঠিক আছে, হ্যাঁ, তো খুব মানে এগুলো দেখার মতো বিষয় আর কি। কিন্তু আবার এমনও দেখেছি সেই লোকগুলি এক সময় আর কিন্তু খাওয়ার মতো অবস্থায় থাকেনি। একজনকে তো আমি জানি এত হাই মানে সুগার হয়ে গেছিল পরে, মানে সেই কি মানে ভারী চেহারা ছিল, কিরকম একদম পাতলা হয়ে গেছে এবং খাওয়া দাওয়া তার সব উঠেই গেছে। কারণ অতিরিক্ত খেতে নেই, শরীর তার একটা স্বাভাবিক মেকানিজমে চলে, তাকে যদি অতিরিক্ত প্রেশার দেওয়া হয় অনেকদিন সে সাপোর্ট দেবে, কিন্তু একসময় সে কোলাপস হয়ে যাবে, ভেঙে যাবে, হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়ে যাবে, ব্যালেন্সটা মেনটেন হবে না শরীরে। তো এই জন্য কম কম করে খেলে লম্বা দীর্ঘ সময় খাওয়া যাবে, এরকম ভাবে বলেছে। তো এখন এই যে জীবনের আদর্শ, এই সবসময় পাল্টাবে। ঠিক আছে, আগে আবার এমনও ছিল, যেমন আমরা বিভূতিভূষণের গল্প সমগ্র বা বিভিন্ন রকম জায়গাতে দেখেছি, আগে লোকে কিরকম অনুষ্ঠান বাড়িতে বিভিন্ন গ্রামে তো তখন বিয়ে অনুষ্ঠান যে কোনো যাই কিছু গ্রামে সবারই নেমন্তন্ন এরকম থাকতো। তো সেই সব বাড়িতে গিয়ে তারা যে মন্ডা মিঠাই যে পরিমাণে খেত, এবং খেয়েও দিব্যি মানে সুস্থ থাকতে পারতো, সেই সক্ষমতাও মানুষের কোথাও না কোথাও খাদ্যে ভেজাল অডাল্টারেশনের জন্য সক্ষমতা মানুষ হারিয়েছে। সেইভাবে খাওয়ার কথা এখন লোকে মানে খেয়ে হজম করে সুস্থ থাকাটাও আর সম্ভব করতে পারে না, এরকম ব্যাপার হয়ে গেছে। তো যে কথাটা বলছিলাম যে এই যে নীতি এবং আদর্শ, সেই নীতি আদর্শের বাস্তবায়নটা আমরা কিভাবে জীবনে করতে পারি। জীবনের একটা জায়গা আছে, এটাকে আমরা অনুনীতি বলতে পারি, সেটা হচ্ছে জীবনের সিদ্ধান্ত। একটা মানুষ কতটুকু আদর্শিক, কতটুকু ঠিকভাবে আদর্শিক, সেটা তার জীবনের সিদ্ধান্তই ঠিক করে দেয়।
তার জীবনে বিভিন্ন সময় যেসব সিদ্ধান্তগুলো আছে সেগুলো দেখলে বোঝা যায় সে কতটুকু নীতি মানে বাদী বা নীতি, এই নীতি তার জীবনের জন্য কি আশীর্বাদ হয়েছে না যন্ত্রণার হয়েছে, সরস্বতীর আশীর্বাদ পেয়েছে না পায়নি। তার মানে সিদ্ধান্তটা হচ্ছে অনেকটা রেজাল্ট কার্ডের মতো। রেজাল্ট কার্ড হচ্ছে পরীক্ষা দিয়ে একটা রেজাল্ট কার্ড বেরোয় না, যে কত নম্বর পেলাম। তো সিদ্ধান্তের মাধ্যমে যত এই নীতি আদর্শ যা কিছু পড়লাম, বুঝলাম, নানান কিছু করলাম, কিন্তু তারপরে জীবনের ক্ষেত্রে যখন সিদ্ধান্তের দাবি আসে যে এবার তুমি ঠিক করো তুমি কি করবে, এটি তো সিদ্ধান্ত। কর্মমুখী প্রবণতা, কর্মের স্বরূপ কি হবে, হ্যাঁ, কি রকম ভাবে কর্মটা করা যায়, এই সিদ্ধান্তটা যেখান থেকে আসবে সেই ব্যক্তি, তার সিদ্ধান্তই প্রমাণ করে সেই ব্যক্তি কতটা সঠিক ছিল আর কতটা ব্যাঠিক ছিল। এখন জীবনে সব সিদ্ধান্ত কি আর 100% ঠিক হয়? ঠিক হয় না, কিন্তু প্রবণতাটা দেখতে হয়। আবার একটা ভুল সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তার পরবর্তী সিদ্ধান্ত কি হলো সেসব কেউ দেখতে হয়। অনেকে ভুলে আছে তো ভুলেই আছে, সিদ্ধান্ত আর পাল্টাচ্ছে না। বলে বিল্ডিং এর একটা কলাম বাঁকা হয়েছে, চল ভাই এটাকে বাঁকা করিয়ে তোল। না, এরকম ভাবে করা যায় না, কারণ কোনোভাবে একটা বিল্ডিং এর একটা কলাম যদি বাঁকা হয় বা কোনো রকম খারাপ হয়, এই জন্য পুরো বিল্ডিংটা কি হতে পারে, ভেঙে যেতে পারে, বিপজ্জনক হতে পারে। তো কিছু কিছু সিদ্ধান্ত যদি মনে করে কর্তা ব্যক্তি যে ভুল হয়ে গেছে, ওটাকে গোড়া থেকে ভেঙে আবার নতুন করে করাটাই শ্রেয়। আচ্ছা, ভুলের উপরে জোড়াতালি দিয়ে কোনো রকম চালিয়ে নিলাম, এগুলো কিন্তু ঠিক সিদ্ধান্ত নয়। ব্রেকটা খুব ভালো কাজ করছে না, ঠিক আছে চলে যাবে, এইটুকু তো যাবো। গাড়ির ব্রেক কাজ করছে না, সে বলছে ঠিক আছে চল এইটুকু তো চলে যাব, তো কি হবে? মারাত্মক বিপজ্জনক ব্যাপার। কিছু সিদ্ধান্ত আছে এটা ইনস্ট্যান্ট এবং দৃঢ় থাকতে, সেই সব সিদ্ধান্ত পাল্টানো যাবে না। কেউ সাঁতার জানে না আর বন্ধু বান্ধবের সঙ্গে শুরু করেছে চল ভাই আমরা জলে নেমে নাচানাচি করি, দাপাদাপি করি, কি হবে? একেবারে প্রাণঘাতী হয়ে যাবে। একটা সিদ্ধান্ত ভুল যদি হয় তার জীবনের জন্য কত মারাত্মক হতে পারে। তাহলে একটা ব্যক্তির সিদ্ধান্ত মানে তার সারভাইভ, প্রথমত হচ্ছে টিকে থাকা, এটা যে আমরা বলি না সৃষ্টি স্থিতি লয়, তার স্থিতির জন্য, টিকে থাকার জন্য সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর সিদ্ধান্তকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে এই যে সিদ্ধান্তের কথা বলা হচ্ছে, এই সিদ্ধান্তই জীবনে একজন ব্যক্তিকে মানে হতে পারে প্রতিকূলতার বিরোধিতা করেও তাকে একটা সিদ্ধান্তের মধ্যে যদি সে কনফিডেন্ট থাকে, দাঁড়িয়ে থাকতে পারে, সেটা এক সময় না এক সময় ফল দিয়ে যায় যদি সে সেটাকে উচিত জানে, করণীয় জানে। অনেক সময় হয় সবাই সমালোচনা করছে কিন্তু ব্যক্তি তার সিদ্ধান্তে অটল আছে, এবং এই অটল থেকে এক সময় প্রমাণিত হয় যে তার সিদ্ধান্তটা সঠিক ছিল। কিন্তু এখানে সঠিক আর ব্যাঠিকের থেকেও খুব গুরুত্বপূর্ণ যে কর্তা ব্যক্তি কতটুকু সচেতন থেকে সিদ্ধান্তটা নিচ্ছে। যদি অচেতন হয়ে নেয়, দেহবোধ থেকে নেয়, যা মন চাইলো তা নেয়, প্রবাহের খাতিরে নেয়, বেহেতি গঙ্গামে হাত ধুলে না, সবাই হাত ধুচ্ছে চল ভাই আমিও একটু হাত ধুয়ে নিই, হাত ময়লাই নেই, সবাই ধুচ্ছে আমিও ধুয়ে নিচ্ছি, এমন যেন না হয় যে আমার প্রয়োজন নেই কিন্তু আমি বয়ে যাচ্ছি। এমন যদি হয় তাহলে জীবন কিন্তু মানে মানুষকে উচ্চ আদর্শিক জায়গা দিতে পারে না। তো এই যে এত কথা সিদ্ধান্ত নিয়ে, এই কথা নিয়েও তো কত রকম সিদ্ধান্ত হতে পারে। কথা নিয়ে কি সিদ্ধান্ত হতে পারে? যে আমরা যে এই যে সারাদিনে এত কথা বলি, কটা প্রয়োজনীয় কথা? একটু চিন্তা করলে দেখবো সারাদিনে যত কথা বলি তার অনেক কথাই একেবারেই প্রয়োজন নেই, বেকার কথা। ঠিক আছে, তো সিদ্ধান্ত কি হওয়া উচিত? যে অপ্রয়োজনে কোনো কথা বলবো না, কারো কথা শুনবো না। অপ্রয়োজন মানে কি? এমন বিষয় যেটার আমার কোনো দরকারই নেই। এমন বিষয়ে কথা বলার দরকার আছে কিছু মাত্র দরকার নেই, কিন্তু সেসবের অবজারভেশন থাকতে পারে। অবজারভেশন মানে হচ্ছে হয়তো কথা আমি বললাম না কিন্তু অবজারভেশন হতে পারে। অবজারভেশন মানে কি? পর্যবেক্ষণ। যেমন আমরা অনেক সময় কেউ যেমন মনে করো ওই যে ওই ধরো প্রজ্ঞা বাড়ি এসে বলছে জানিস ওখানে দুটো বিড়াল ঝগড়া করছিল, এটা ওর অবজারভেশন। কিন্তু এই কথার কোনো প্রয়োজন নেই। ঘরে এসে এই যে আলোচনা হলো, হ্যাঁ তুইও পড়া থামিয়ে দিয়ে বললি যে হ্যাঁ কি হয়েছে, আচ্ছা দুটো বিড়াল ঝগড়া করছিল, তারপরে কথা হচ্ছে, ও বলছে কালো বিড়াল একটা সাদা বিড়াল, ও আবার বলছে যে কিরম ভাবে ঝগড়া করছিল, ও আবার একটু নাটক করে দেখাচ্ছে এরম ঝগড়া করছিল। এই যে কথা হলো একদমই প্রয়োজন নেই, বেকার কথা। কিন্তু অবজারভেশনটা আছে, ও হাঁটতে হাঁটতে দেখেছে
দেখে ভুলেও গেছে। এরকম কত বেড়াল কুকুর রাস্তাঘাটে দেখি, সেসব নিয়ে তো গল্প বলার বিষয় নয়। হ্যাঁ, হতে পারে একটা খুব বেড়াল একটা মানে বাইক খুব বেপরোয়া চালিয়ে একটা বিড়ালকে চাপা দিয়ে চলে গেছে, এটা একটা দুঃখের বিষয়। এসে বাড়িতে বলতে পারে যে আমি খুব সিম্প্যাথেটিক, এরকম একটা দেখেছি, আমার মনটা খারাপ আছে, সেটা একটা বিষয় হতে পারে। অর্থাৎ এমন বিষয় যেটা জীবনের সঙ্গে কিছুটা গুরুত্বপূর্ণ, মানসিক স্থিতির সঙ্গে, যেটা হয়তো কারোর সঙ্গে শেয়ারিং করা যেতে পারে। আবার কিছু জিনিস আছে যা শেয়ারিং এর একেবারেই মানে দরকার নেই। তো সেই সব অপ্রয়োজনীয় কথাকে জীবন থেকে বাদ দেওয়া খুব দরকার। না অপ্রয়োজনীয় কথা বলবো, না অপ্রয়োজনীয় কথা শুনবো। এতে করে একটা জিনিস হবে যে যখন কিছু বলার থাকবে না তখন ব্যক্তি চুপ থাকবে। এই মৌন ব্রত তার মানসিক স্বাস্থ্যের জন্য খুব দরকার। চুপ করে থাকা খুব দরকার। আমরা কিন্তু অনেক বেশি বলি, বেকার বলি, তো সেখান থেকে চুপ করে থাকা দরকার। আরেকটা জিনিস কি আছে যে এই যে শুনি, শুধু বলিও না, বেকার কথাও শুনি। একজন এসে বেকার কথা বলছে, আমিও শুনছি, ঠিক ঠিক, তাই হয়েছে বুঝি, আচ্ছা আচ্ছা, এরকম। নিজের কোনো ভূমিকা নেই, ওই কথার সাথে কোনো গুরুত্ব নেই। তো এইসব ক্ষেত্রে তাকে পাশ কাটিয়ে যেতে হবে। পাশ কাটিয়ে মানে নিজে একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে, বা যে কোনো একটা কৌশল করে সেখান থেকে বেরিয়ে যেতে হবে বা সরে যেতে হবে। তাহলে তার কথাগুলো আর শোনা লাগবে না। এটা খুব দরকার, কারণ এত বেকার কথা শোনা এবং বেকার কথা বলা মানসিক স্বাস্থ্যের জন্যও খারাপ, ব্রেনের জন্যও চাপ। কিন্তু কেউ আবার বলবে তাহলে কি আমরা কথাই বলবো না, কেবল চিন্তা ভাবনা করে বলবো, যেটা জরুরি কথা। প্রয়োজনে কথা বিস্তারিত বলা যেতে পারে, যা দরকার সেটাকে অনেক বিস্তারিত বলা যেতে পারে। আবার যদি প্রয়োজন মনে না হয় তাহলে একটি কথাও নয়। কেউ একজন বুঝছেই না, কেউ একজন এমন হতে পারে বুঝছেই না, তো তাকে আর চেষ্টা করে লাভটা কি? তখন চুপ, এই বিষয়ে আমার আর কিছু বলার নেই, কারণ আমি জানি তুমি বুঝছো না, বলারও দরকার নেই, বলাটাই ওখানে থেমে যাবে। এবার তুমি যদি বোঝো কোনোদিন বুঝবে, না বুঝলে নেই, কিন্তু আমার এই বেকার আর বলে বলে লাভ নেই। তো কোনো কোনো আদর্শিক পুরুষ আছেন যারা বলাটাকে জরুরি মনে করেন, যেমন রামকৃষ্ণদেব ঠাকুর গলায় ক্যান্সার তাও কথা বলছেন, কারণ বলাটাকে জরুরি মনে করেছেন। কেন জরুরি? কারণ এই যে আলাপন, ঈশ্বরীয় কথা, এর মধ্য দিয়ে যদি কারো একটু ঈশ্বর পথে মতি হয়, জীবন যদি কারো সুন্দর হয়, শান্তিপূর্ণ হয়, কারো যদি সত্য দর্শন ঘটে, এই জন্য এত কষ্টের ভিতরেও কিন্তু তিনি চেষ্টাটা করছেন। তো আমরা আজকে কথামৃত পর্ব সংখ্যা 143 শুরু করছি। এইখানে ঠাকুর, শ্যাম বসু এবং আরো অনেকে আছেন ভক্তবৃন্দ, সকলে মিলে বসেছিলেন। তো তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছিল। গেল দিনকে একটা খুব সুন্দর কথা হয়েছিল, যে কথা এসে আমরা থেমেছিলাম। একজনকে বলেছিল যে তুমি দুর্গাপূজা এখন আর করো না কেন, আগে তো তুমি দুর্গাপূজা করতে, এখন আর করো না কেন? তো কি উত্তর দিয়েছিল মনে আছে? বলেছিল এখন আমার দাঁত পড়ে গেছে তাই দুর্গাপূজা করি না। ব্যাপার কি, দাঁত পড়ে গেছে দুর্গাপূজা করো না? বলে এখন আর পূজায় ভালো মন্দ খাওয়া, পাটা খাওয়ার শক্তি চলে গেছে, এই জন্য পূজার আগ্রহ কমে গেছে। তো যেই পূজাতে কোনো প্রসাদ পাওয়া হবে না সেই পূজাতে লোক যাবেই না। বলে এই বাবা, এই কি কথা, যে প্রসাদ হবে না তো সেই পূজায় গিয়ে লাভটা কি আছে? তো কোথাও না কোথাও এই প্রসাদ পাওয়ার আয়োজনের ভিতর দিয়ে একটা চেষ্টা হয় যে কোথাও যেন ভক্তির ফোয়ারা খুলে যায়, ভক্তির নল দিয়ে যেন কিছু বেরোয়। কিন্তু লোকে কি করে, সেই সবকে মানে উপরে দিয়ে ওই প্রসাদটাকে অনেক সময় মুখ্য বা গুরুত্বপূর্ণ মনে করে। সাধারণের কথা বলছি, সবার কথা বলছি না। তো এগুলো বিষয়গুলো অনেক সময় এরকমই দাঁড়ায়, কারণ দেহবোধ প্রত্যেকেরই আছে, তাই না? সেই জায়গাটাকে অস্বীকার করার উপায় নেই। বৃত্তির কাছে আমরা হেরে বসে আছি। তো এই যে কথা, এইসব কথা শুনে শ্যাম বসু বলছেন, আহা কি চিনি মাখা কথা, মানে ঠাকুরের কথাগুলোকে বলছেন চিনি মাখা কথা, মিষ্টি কথা, সুন্দর কথা। তো ঠাকুর রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, এই সংসারে বালি ও চিনি মিশেল আছে। খুব দামি কথা এটা। সংসার বলে এই যে এতক্ষণ যে আমরা বলছি বিভিন্ন রকম নীতি বা আদর্শ, প্রত্যেকটা নীতি বা আদর্শেরও একই ব্যাপার। তার মধ্যে কিছু ভালো দিকও আছে, কিছু মন্দ দিকও আছে। কোনো নীতি বা আদর্শ মানে একেবারে সার্বজনীন, সকলের ক্ষেত্রে একই রকম ভাবে উপযোগী হতে পারে না। তো তাই জন্য বলছেন যে সংসারে বালি এবং চিনি মিশেল আছে। তো এখন তাহলে কি হচ্ছে, যখন মিশেল আছে
তখন যে এই বালি আর চিনির ভেতর থেকে চিনিটাকে বার করে নেবে, তার যোগ্যতার ব্যাপার এসে যায়, কর্তার যোগ্যতার ব্যাপার এসে যায়। তো এমন যোগ্যতা কার আছে? এক তো আমরা কি বলছে এগুলোকে রাজহংস বলি, জল আর দুধের ভিতর থেকে দুধটাকে আলাদা করতে পারে। আর বালি আর চিনির ভেতর থেকে পিঁপড়ে চিনিটাকে বার করে নিতে পারে, বালিটা কিন্তু সেখানে ঠিক রয়ে যায়। তাহলে পিঁপড়ের মতো যে সজাগ এবং সমর্থবান কর্তা হয়েছে, কি রাজহংসের মতো যে সমর্থবান সক্ষম কর্তা হয়েছে, সে এই ভালো মন্দের মিশেল থেকে ভালোটাকে ঠিক বার করে নিতে পারে। যেটা আজকে আলোচনা হতে ছিল, কেন পারে না মানুষ নীতি আদর্শ নিতে? কারণ সে সক্ষম হয়ে ওঠেনি, সে চায় না, সে পারে না, সক্ষমতা তৈরি করেনি, সহশক্তির আশীর্বাদ পায়নি, সেই কলাটাকে, সেই কৌশলটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেনি জীবনে। তো বলছে যে চিনিটুকু নিতে পারে সেই চতুর। তো জীবন বাঁচার জন্য চতুরতা চাই, সরলতার থেকেও বেশি দরকার। জীবন বাঁচতে গেলে চতুরতার দরকার আছে কিন্তু, না হলে এই জগতের এই যে মিশেলটা আছে, বালি চিনি এসব নিয়ে যে মিশেলটা আছে, সেই মিশেলের ভিতর থেকে মানে আসলটাকে নিয়ে এগিয়ে যাওয়াটা সম্ভব হবে না। সরল হলে তো সে বুঝতেই পারলো না। সরল মানে কি, আমার দেহ যা বলছে, আমার মন যা বলছে, প্রবাহ যা বলছে, জগতে যা নিয়ম কারণ আমি তাতেই চলছি। কিন্তু চতুরতা থাকলে মানে আমি এর থেকে উঁচু বাঁচতে পারি, আরো উচ্চভাবে বাঁচা সম্ভব। তো শ্যাম বসুবাবু একটা কথা বলছেন, মহাশয় জন্মান্তর কি আছে, আবার কি জন্মাতে হবে? অনেকে বলে, সেদিন একজন আমাকে বলছিল, বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জন্মান্তর আছে। আমি বললাম ঠিক আছে, বিশ্বাস করেন। তো আমায় বলছে যে আপনি কি মনে করেন না যে জন্মান্তর নেই? এখন যে বলছে দৃঢ়ভাবে বিশ্বাসী জন্মান্তর আছে, আর যে বলছে দৃঢ়ভাবে বিশ্বাসী যে জন্মান্তর নেই, দুজনে একই জায়গাতেই দাঁড়িয়ে আছে। এইটা কেবলই বিশ্বাসের স্তর থেকে, যাচাই বাছাইয়ের সুযোগ নেই। ঠাকুরকেও যখন এই কথা প্রশ্ন করছে, ঠাকুর উত্তরটা ওই জায়গা থেকেই দেখছেন, সুন্দর উত্তর দিয়েছেন। বলছে ঈশ্বরকে আন্তরিক ডাকো, সময় মতো তিনি দেখিয়ে দেবেন জন্মান্তর আছে কি নেই। কারণ কি, সময় কোনটা? সময় মতো এই জীবনে বা এই জন্মে থাকতে আর জন্মান্তর কি করে দেখব? জন্ম শেষ হলে পরেই তো জন্মান্তর। তো এটা তো এই সময়ের ব্যাপার না। রাতে সবাই মিলে পূব আকাশের দিকে তাকিয়ে আছে সূর্য দেখবো বলে হবে? রাতে তো সূর্য দেখা যাবে না। সবাই মিলে দাঁড়িয়ে থাকলে কি হবে? সকালের অপেক্ষা করতে হবে। সকাল হলে তখন কেউ না থাকলেও সূর্য তার আপন নিয়মে ঠিক উঠে যাবে। তো যখন জন্মান্তরের কথা হচ্ছে, মৃত্যু ছাড়া জন্মান্তরকে বোঝার, জানার কোনো উপায় নেই। তো মৃত্যুর পরেই তিনিই দেখিয়ে দেবেন যে জন্মান্তর আছে কি নেই। ঠিক আছে? তো এই নিয়ে ওই যে আমার দৃঢ় বিশ্বাস আমি আছি জানি, আবার একজন বলছে আমার দৃঢ় বিশ্বাস আমি জানি নেই। এই দুটো কথার স্ট্যান্ড পয়েন্ট ঠিক একই জায়গাতে আছে। যে বিশ্বাস করছে সেও না জেনে বুঝে কিছু ছাড়া করছে, আর যে বিশ্বাস করছে না তারও স্ট্যান্ড পয়েন্ট ঠিক একই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তো ঠাকুর বলছে যে তুমি অত ভাবতে যাবে না। তোমার জানার বোঝার হলে যখন সময় হবে, পরমেশ্বর যদি চান তোমাকে ঠিক জানিয়ে দেবেন যে এই তো তোমার জন্মান্তর হলো কি হলো না, তখন তুমি বুঝতে পারবে। অথবা হয়তো বুঝলেই না, জগতের নিয়মে জন্ম মৃত্যুর খেলা যেমন চলছে, তুমি সেই খেলার মধ্যে থেকে মানে অচেতন ভাবেই তুমি চলতে থাকবে। কারণ জন্মের আগেও অচেতন, মৃত্যুর পরেও আমরা অচেতন। এটা গীতাতে একটা শ্লোকে বলা হয়েছিল, যে জন্মের আগে অচেতন, জন্ম হয়ে গিয়ে বলে জীবনে আমরা সচেতন, আবার মৃত্যুর পরে আবার অচেতন হয়ে যাই। জন্মের আগে বাচ্চা অবস্থার কোনো স্মৃতি মনে আছে আমাদের? মোটামুটি 2 বছরের আগের কিছু কি আর মানুষের মনে থাকার কথা নয়, থাকে না। তার মানে কি হচ্ছে, ওই অত ছোটবেলায়ও আমার সঙ্গে যা ঘটেছে তারও কিন্তু আমরা স্মৃতিটা ধরে রাখতে পারি না। তো এরকম অচেতন করে রাখে প্রকৃতির খেলাটাই এরকম, যে অচেতন করেই তোমার সঙ্গে খেলাটা খেলবে। তো এইটা নিয়ে অত তর্ক করা বা অত বিশ্বাসী হওয়া বা অবিশ্বাসী হওয়ার কিছু নেই। এখন ঠাকুর আবার একটা উদাহরণ দিয়ে বলছেন, বলে যদু মল্লিক অনেক বড় লোক। এখন একজন আছে যে যদু মল্লিককে দেখে আর ভাবছে যে না জানি যদু মল্লিকের কত সম্পদ আছে। না জানবেন কি, সে জানে না যদু মল্লিকের সঙ্গে মানে যদু মল্লিকের কিরম সম্পদ আছে। তো সে মনে মনে ধারণা করে যদু মল্লিকের এই বাড়ি
ব্যবসা যা কিছু আছে সব মিলিয়ে মনে হয় 1 কোটি টাকার প্রপার্টি তার হবে, ধারণা করে সে মনে মনে। তো এই ধারণা থেকে সে এইটা বলতে পারে না যে আমার দৃঢ় বিশ্বাস যদু মল্লিকের 1 কোটি টাকাই আছে। আবার এটা বলতে পারে না একজন পাশে থেকে কেউ যে আমার দৃঢ় বিশ্বাস যদু মল্লিকের 1 টাকাও নেই, কারণ সবই তো ধারণা। হ্যাঁ, এখন এই ধারণা বাস্তব করার উপায়টা কি? এবার চলো ভাই, চলো দেখি যদু মল্লিকের সঙ্গে এবার গিয়ে আলাপ করি, গিয়ে খাতির হোক। যদু মল্লিক নিজেই একসময় বলবে যে জানিস আমার ওখানে একটা ফ্যাক্টরি আছে, ওখানে 10 কাঠা জমি আছে, ওখানে 2 বিঘা খেতি জমি আছে, এই যে বাড়িটা করেছে এই আছে, নিজেই অনেক সময় গল্প করবে, কিন্তু আগে তার সঙ্গে মিশতে হবে। তো ঈশ্বরের যে খেলা জগতে চলছে, এই খেলাগুলো ঈশ্বরকে না জেনেই আমরা জানার চেষ্টা করছি, কিন্তু ঈশ্বরকে যদি যদু মল্লিক বাবুর মতো জানা যায়, তার সঙ্গে মেশা যায়, তাহলে এই জগতের খেলাটা ওই ঈশ্বরই ঠিক 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 জানিয়ে দেবেন। ঠাকুর কিন্তু তারপরেও মাই আমাকে সব জানিয়ে দিয়েছেন। এর মানে কি হচ্ছে, মানে এত ইন্টারেকশন, এত আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, ঈশ্বর তত্ত্ব বোঝার ক্ষেত্রে, জগৎকে বোঝার ক্ষেত্রে সেই আন্ডারস্ট্যান্ডিংই জানিয়ে দিয়েছে জগতে কিসের খেলা, কেমন খেলা চলছে। ঠিক আছে, এই আন্তরিকতা থাকতে হয়। হ্যাঁ, ঈশ্বর নামদারি কেউ থাকুক বা না থাকুক, কিন্তু এই যে আন্তরিকতা, যে তোমার খেলাটা, জগতের খেলাটা আমি জানতে চাই, বুঝতে চাই, তোমার লীলাকেও বুঝতে চাই, তোমার নৃত্যকেও বুঝতে চাই, এই বুঝতে চাইলেই একসময় তিনি জানিয়ে দেন। কোথা থেকে কিভাবে কিভাবে জানিয়ে দেবেন তুমি নিজেও টের পাবে না। ঠাকুর এই কথা বরাবর স্বীকার করেছেন যে আমি কিছু না জেনেও এত কিছু যে জেনে গেছি সব তারই কৃপা। তো শ্যাম বসু বলছেন যে মহাশয়, মানুষ সংসারে থেকে কত অন্যায় করে, কত পাপকর্ম করে, সে মানুষ কি ঈশ্বরকে লাভ করতে পারে? সংসারী লোকের বুদ্ধি তো যে জীবনে চলতে ফিরতে তো অনেক অন্যায় করে ফেলেছে, অনেক পাপকর্ম হয়ে গেছে, এখন তাহলে কি আমাদের দিয়ে ঈশ্বর লাভ হবে? এখন যতক্ষণ দেহবোধ আছে মানুষের পাপ বোধ থাকবে। কিন্তু কারণ এই যে পাপ বা পুণ্য, এটা কোথা থেকে আসে? মানুষের কর্ম থেকে আসে। সে যে কর্মটা করলো, সেই কর্মটার মধ্যে কোথাও মনে করছে পাপ হয়ে গেল, কোথাও মনে করছে পুণ্য হলো। এখন যে ভগবত কর্ম করে, ভগবত মানে হচ্ছে ঈশ্বরের কর্ম। গীতাতে একটা কথা আছে, তুমি যত কর্ম করবে ঈশ্বর কর্ম মনে করে করবে, মানে এটা ঈশ্বরেরই কর্ম, আমার ব্যক্তিগত কোনো কর্ম নয়। যেমন ঈশ্বর দেহটাকে দিয়েছেন, তাহলে দেহটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, খাইয়ে পরে বাঁচিয়ে রাখা, ওষুধ খেয়ে সুস্থ রাখা, এটা আমার দায়িত্ব হয়েছে, কারণ এই দেহটা ঈশ্বর আমাকে দিয়েছেন। তো এটা আমার দেহ না, ঈশ্বরের দেহ। ঈশ্বর আমায় দিয়েছেন, আমি ওটাকে দেখে শুনে যত্ন করে রাখছি। কেন রাখছি? সেই ঈশ্বরের কাজে লাগানোর জন্যই, আমার কোনো কাজে নয়। এই দেহটাকে দিয়ে ঈশ্বরের কর্মই করব জগতে। যে কর্ম করলে ঈশ্বরের প্রতিষ্ঠা হয়, তার জগতের কল্যাণ হয়, তার জগৎ কর্ম চলতে পারে, সেই কর্মের সহায়ক হতে পারবো, এই ধারণা থেকে যেসব কর্ম করা হয় সেটাকে বলে ঈশ্বর কর্ম। ঈশ্বর কর্ম মানে শুধু পুজো পাঠ প্রার্থনা নয়, যে কর্ম করার মধ্য দিয়ে জগতে ঈশ্বরত্বের প্রতিষ্ঠা হয়। এই যে আমরা এখানে পাঠ মানে পড়ছি, পাঠ করছি এবং পাঠ শুনছি, ঈশ্বর কর্ম। কারণ কি, এখানে ঈশ্বরের কথাই প্রতিষ্ঠিত হচ্ছে। এই রকম তো মানুষের সেবা করার মধ্য দিয়ে ঈশ্বর কর্ম প্রতিষ্ঠিত হয়, জগতের ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঈশ্বর কর্ম প্রতিষ্ঠিত হয়, এরকম ব্যাপার। তো ঈশ্বর কর্ম যদি হয় তাহলে সেই কর্মে আর পাপ পুণ্যের ব্যাপার থাকে না। ঈশ্বর কর্মই যদি হবে তাহলে পাপ পুণ্য হবে কেন? তো তাই বলে কেউ আবার বলবে তাহলে ঈশ্বরের নামে যে আমরা বলি দিচ্ছি, হ্যাঁ, হর হর মহাদেব, জয় মা কালী বলে যে বলি লাগিয়ে দিলাম, তো এটা ঈশ্বরের নামে হয়ে গেল, এটা কি ভালো কর্ম? যে কর্ম অনুশোচনার জন্ম দেয়, অনুশোচনা মানে কি, কোথাও না কোথাও একটা গ্লানি, অপরাধ বোধের জন্ম দেয়, সেই কর্মই পাপ। তো যদি বলি দাও সেই রক্ত, সেসব দেখে শুনে যদি তোমার অন্তরাত্মা কাঁদে, কষ্ট পায়, তাহলে সেটা একটা পাপ কর্ম। এবার যে কর্মে সেসব আছে, অন্তরাত্মা কাঁদবে, সেটাই পাপ কর্ম। আর যে কর্মের ভিতরে অন্তরাত্মা কাঁদার কোনো জায়গা নেই, কেউ একজন হাঁটতে চলতে পারছে না, তুমি ধরে ধরে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসলে, বাড়ি এসে বলবে যে কি খারাপ লাগছে, কি পাপটা যেন করে এলাম, এরকম হবে মনে? এরকম হবে না। তার মানে কি হচ্ছে, ওটা তখন অন্তরে খুশি দেবে, ওটা কোনো মানে গ্লানি দেবে না, অনুতাপ আসবে না। তো যে কর্মে অনুতাপ আসবে, কোথাও না কোথাও মনে হবে কাজটা ঠিক হয়নি, সেই কর্মটাই কিন্তু পাপ কর্ম। এখন যে পাপী, অনেক সময় এগুলো সে মানতে রাজি নয়, কারণ তার এই পাপ বোধ থাকেই না,
পাপবোধ না থাকা মানে এমন নয় যে জগতে সে পাপ করলো না। এখন কেউ বলবে যে আচ্ছা আপনি তো বলছেন যে ঈশ্বরের নামে বলি দেওয়াটা পাপ কর্ম, কারণ সেখানে অনুতাপ বা অপরাধ বোধ থাকে। তো একই রকম অপরাধ বোধ তো অর্জুনেরও হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধে। মানে বিপরীত পক্ষের ভ্রাতা জ্ঞাতি গোষ্ঠী, তাদের সঙ্গে যে লড়াই হবে, তাদের যে মৃত্যু হবে, সে চিন্তা করে গ্লানি তো তারও হয়েছে। তো অর্জুন, কৃষ্ণ কেন সেগুলোকে খণ্ডন করেছেন? সেখানে এই যে পাপ পুণ্যের যে কনসেপ্ট, এই কনসেপ্টের একটা প্রসার আছে, সুদূর প্রসারী ফল আছে, এবং অতীতের একটা গল্প বা ইতিহাস থাকে। যেমন ওখানে যেটা হয়েছিল, এই পাপ পুণ্যকে বোঝার জন্য এখানে করণীয়, কর্তব্যের আগে করণীয় ব্যাপারটা মানে বুঝবার ব্যাপার ছিল। কর্তব্য আর করণীয় মধ্যে পার্থক্য কি? কর্তব্য আর করণীয় মধ্যে পার্থক্য কি? যেই কাজটা আগে থেকে বলা থাকে যে এটা করবে, এটাই করবে, ওটা হচ্ছে কর্তব্য। আর যেটা কর্তা দ্বারা নির্ধারিত হয়, কর্তা দ্বারা নির্ধারিত হয়, সেই কর্মটাকে, সেটাকে বলে করণীয়। এখন শ্রীকৃষ্ণ ভগবান কর্তব্যে দাঁড়িয়েছিলেন না, অর্জুন কর্তব্যে দাঁড়িয়েছিল, শ্রীকৃষ্ণ ভগবান করণীয়তেই দাঁড়িয়েছিলেন। এখন এই যে আমাদের বিরোধী দিকে জ্ঞাতি গোষ্ঠীদের হত্যা করা, এটা সমাজের দৃষ্টিতে অপরাধ, অপরাধ কিনা? কিন্তু যে জ্ঞাতি গোষ্ঠী এতটা মানে সেই সময়ের ঘটনাবলী তো অনেক, যৌতুকগৃহে তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে, দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে, প্রজাকুল তাদের অপশাসনে অতিষ্ঠ হয়ে গেছে, তো পিছনে ইতিহাসগুলো লম্বা। সেক্ষেত্রে এই কর্তব্য যে জ্ঞাতির সঙ্গে প্রপিতামহের সঙ্গে সম্মানের সম্পর্ক রাখবো, সেই সম্পর্ক কিন্তু ওই কর্তব্যটাকে কেটে দেয় করণীয় বোধ। কারণ তখন কর্তব্য কেটে যায় যে হ্যাঁ এই কথা ঠিক, প্রপিতামহ, পিতামহ, মাতাকুল, তারপরে মামার সম্পর্কীয় যারা আছে, তো দ্রোণাচার্য ছিল গুরু সম্পর্কীয়, গুরুকে পর্যন্ত হত্যা করতে হয়েছে, হ্যাঁ গুরুপুত্রকে হত্যা করেছে। কেন? কারণটা হচ্ছে করণীয় বলছে সেখানে হত্যাটা জায়েজ, কারণ ওটা কর্তা নির্ধারণ করেছে যুক্তিতর্ক বিচারের মাধ্যমে। আর কর্তব্য কি? সমাজে যা আগে থেকে বলে দেওয়া থাকে যে প্রপিতামহকে, গুরুকে সম্মান করো। কিন্তু গুরুও যদি তার অবস্থান, তার স্থিতি অন্যায় করে, অন্যায়ের স্থানে গিয়ে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে যুদ্ধ অবধারিত। এটা কে ঠিক করবে? ওই কর্তাই ঠিক করবে যে আমি এখন গুরুর পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো। এই বিপক্ষে থাকাটা হচ্ছে করণীয়। আমরা কর্তব্যে থাকি। বাবা যদি মানে 2 নম্বরী পথে আয় করে নিয়ে আসে, হ্যাঁ, সন্তানের এই ক্ষমতা নেই যে করণীয়তে থাকে যে না তোমার এই পাপণ্যেও আমরা স্পর্শ করতে পারবো না, ওইটি করণীয়। আর কর্তব্য কি? কর্তব্য হচ্ছে বাবা যা খাওয়াচ্ছে আমাকে, বাবার কর্তব্য খাওয়ানো, আমার কর্তব্য খাওয়া, আমি তাই করছি। কিন্তু করণীয় হচ্ছে যে না উচিত বিচার, তারপরে বিচারের সঙ্গে করণীয় বোধটা আসে। শ্রীকৃষ্ণ ভগবান সারা জীবন বরাবর কিসে দাঁড়িয়েছিলেন? করণীয়তে দাঁড়িয়েছিলেন। কর্তব্য তো এমন, মামাকে শ্রদ্ধা করা, সম্মান করা, সেই কংসকে গিয়ে হত্যা করেছেন, কারণ অপরাধ ওখানে ভারী হয়ে যাচ্ছে, একের পর এক অপরাধ। এরকম ভাবে কর্তব্য আর করণীয়কে ঠিক করতে হয়। তাহলে পাপ মানে আমি এখানে একটা কথা বলেছি, হ্যাঁ কথা তো ওইটাই যে কাউকে, সাধারণ কর্তব্য কি? কাউকে হত্যা করো না। কিন্তু করণীয় বিচারের মাধ্যমে যখন ঠিক হবে যে এই যা করছে একে যদি থামাতে হয়, তাহলে হত্যা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। ঠিক আছে, তাকে অনেক রকম ভাবে চেষ্টা করা হয়েছে, কথায়, আলোচনায়, ছলে বলে, কৌশলে, ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম চেষ্টা করা হয়েছে, কোনোভাবে সে এগুলোকে মানছে না, মানতে রাজি নয়। তখন করণীয় হচ্ছে যে তার সঙ্গে লড়াই করে তাকে হত্যা করো। কিন্তু সেই সব স্থিতিও পাল্টেছে, কারণ কর্তাকে এখন আর সেই দায়িত্ব নিতে হয় না, সমাজ বদলেছে। এখন মানে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাই এমন, আমার যেটা করণীয় সেটা আমার হয়ে রাষ্ট্র নেই। কেউ আমাকে ক্ষতি করলো, আমার হয়ে রাষ্ট্র তাকে আইনের মাধ্যমে শাস্তি দেবে, আমার হয়ে রাষ্ট্র সেই ব্যবস্থা করে দিয়েছে। আমাকে আর গিয়ে এখন অস্ত্র ধরতে হবে না বা কাউকে সরাসরি মারতে হবে না। যদি মনে করে কেউ তোমাকে ক্ষতি করেছে, তাহলে তুমিও আইনগতভাবে বিচারের মধ্য দিয়ে সেটাকে প্রতিষ্ঠা করতে পারো, রাষ্ট্র তোমার হয়ে লড়বে। সে সময় ওই ব্যবস্থাপনার ভিতরে রাজা রানী যারা ছিল তারাই রাষ্ট্র, ওখানে ওই ঈশও রাষ্ট্রেরই অংশ,
আবার মানে পাণ্ডবরাও রাষ্ট্রের অংশ, কৌরবরাও রাষ্ট্রেরই অংশ। সেই দুই অংশের মধ্যে নীতিগত বিরোধ থেকে, বিচারিক জায়গা থেকে যুদ্ধ হয়েছে, এবং লাকিলি খুব মানে ভালোভাবে যে মানে সাধু পক্ষই জয়লাভ করেছে, অসৎ পক্ষ জয়লাভ করতে পারতো, এমনও হতে পারতো পাণ্ডবরাই হেরেছে, কৌরবরা জিতেছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো জগতে তাই হওয়া উচিত, সবসময় মন্দেরই যেন পরাজয় ঘটে আর সতেরই যেন জয় ঘটে, শুভাকাঙ্ক্ষারই যেন জয় ঘটে। কিন্তু হয় না, অনেক সময় প্রকারান্তরে হয়। এইটা আসলে এমন খেলা, আমরা ভাবি অনেক সময় মানে অন্যায় প্রতিষ্ঠিত হয়, অন্যায় বেশি দিন প্রতিষ্ঠিত হয় না, কিছুকাল থাকে, আবার কিছুকাল পরে আবার ওগুলোকেও মানে তার জায়গাটাকে ছেড়ে দিতে হবে। যেমনি ভাবে ন্যায়ও চিরকাল থাকে না, ন্যায়টাকেও অনেক সময় মাঝে মাঝে হেরে যেতে হয়। তো এই ন্যায় অন্যায়ের খেলা জগতে চলছে, পরিবর্তনই জগতের নিয়ম। তো ব্যক্তি যার মনে ময়লা পাপ বোধ আছে, সে যেন তার শরীর দুর্গন্ধময়, এই জন্য পুণ্য করে পুণ্যের সুগন্ধি গায়ে মাখতে চায়, ব্যাপারটা যেন এরকম। কিন্তু শুদ্ধ দেহ কোনটা, যেখানে পাপের দুর্গন্ধ থাকবে না যেখানে পুণ্যের সুগন্ধ থাকবে? শুদ্ধ দেহে কোনোটাই থাকে না। শুদ্ধ দেহ মানে কি, তার গায়ে পাপও লাগে না, পুণ্য লাগে না। ঠাকুর রামকৃষ্ণদেব যেটা বলেন যে কাটা দুইকেই ফেলতে হয়, এরকম করে পাপ আর পুণ্য দুটোকেই ফেলতে হয়, তবে শুদ্ধ দেহ। তার মানে পাপের দুর্গন্ধ তার দেহে থাকে না, আবার পুণ্যের সুগন্ধ থাকে না, পাপ পুণ্যের অনেক ঊর্ধ্বে উঠে যায়। যারা ভগবত কর্ম করে তারা বরাবর মানে সে নিত্য শুদ্ধ দেহেই থাকে, তার পাপও লাগে না, তার পুণ্য লাগে না, কোনো কিছুরই দরকার পড়ে না। আর যে পাপ করেছে সেই কিছু না কিছু পুণ্য করতে চায়, অবৈধভাবে এত টাকা রোজগার করেছে, এখন দান ধ্যান করে লোককে সেবা করে চেষ্টা করে যে এগুলোকে কিছু একটা মানে ঢাকা দেওয়া যায় কিনা। বৈরাগ্য থেকে হতে পারে, সবাই যে পাপ ভাবেই করে তা না। অনেকের এত সম্পদ হয়েছে, তার এখন জীবনে বৈরাগ্য যে সম্পদ তো করেছে কিন্তু এগুলো তো অস্থায়ী জিনিস, অনিত্য জিনিস, দেখি জগতের কোনো কাজে যদি লাগানো যায়, এটাও হতে পারে, বৈরাগ্যও থাকতে পারে। তো ঠাকুর একটা উদাহরণ দেন এইসব ক্ষেত্রে, বলেন যে হাতির উদাহরণ। বলে হাতি এমনিতে যদি চান ফান করিয়ে দেয়, আবার গড়াগড়ি গিয়ে ওই গায়ের মধ্যে ময়লা লাগিয়ে দেয়। মানুষেরও এরকম স্বভাব, পুণ্য স্নান করে এসে, গঙ্গা স্নান করে এসে আবার সেই, এই জন্য বলে যে গঙ্গা স্নানে পাপ তো ধুয়ে যায়, উঠতে উঠতে গাছে যেসব পাপগুলো রয়ে যায়, যেগুলো ছেড়ে আসে লোকে, ওই পাপগুলো আবার শরীরের ভিতর চলে আসে। কারণ কি, মূলগত পরিবর্তন হয় না। যে ব্যক্তিটাকে আমরা ভাববো যে পুণ্যবান বা পাপিষ্ট হবে, সেই ব্যক্তির মূলগত পরিবর্তন হয় না বলে ওই গঙ্গা স্নানের ভিতর দিয়ে কি ওই যে কি কোথায় যেন স্নান হয়, কুম্ভ স্নান, কত লক্ষ লক্ষ কোটি কোটি লোক কুম্ভ স্নানে আছে, যেতে গিয়ে মারাও যাচ্ছে, পদপিষ্ট হয়েও মারা যাচ্ছে। তো কোনো দরকার নেই, এমন কোনো স্নান নেই যা ব্যক্তির এই আন্তরিক স্থিতি পাল্টাতে পারে। শুধুমাত্র ব্যক্তির আন্তরিক বোধ, তার আন্ডারস্ট্যান্ডিংই তার জীবনকে পাল্টাতে পারে, এছাড়া কিছু পাল্টাতে পারে না, সম্ভব নয়। তো এখানে বলছে যে হাতিকে আবার মাহুত মানে যে হাতির পরিচালক, সে চান ফান করিয়ে আস্তাবলে ঢুকিয়ে দেয়, মানে যেখানে হাতি থাকে সেখানে ঢুকিয়ে যখন দেবে, আস্তাবল বলা হয় না মনে হয়, হাতি যেখানে থাকে কি বলে জানি না, আস্তাবলই বলে হয়তো, সেখানে সে তাকে ঢুকিয়ে দেয়। আর যখন তাকে ঢুকিয়ে দেয় তখন আস্তাবল তো এমনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হাতির জায়গার জন্য রাখে, ঠিক আছে, যেমন গরুর গোয়ালা ঘর যেটা আছে, একদিক পরিষ্কার, পিছন দিকে আবার ময়লা, তো ওরম ভাবেই তাকে রাখে যাতে সে ওখানেই শুতে পারে, ওখানেই বসতে পারে, দাঁড়াতে পারে, আবার ময়লাটা পিছন দিয়ে বেরিয়ে যেতে পারে, হাতির মল যাতে বেরিয়ে যেতে পারে সেরকম রাস্তা রাখে। তা আস্তাবলে ঢুকিয়ে দিলে তখন আর গায়ে ময়লা লাগে না। তো এই জন্য বলছে যে যথার্থ মাহুত, তেমন গুরু, তেমন আদর্শিক স্ট্যান্ড পয়েন্ট যদি ব্যক্তির জীবনে থাকে, তাহলে তার আর পাপ বোধটা মানে একবার যে যদি তার পুণ্য মানে পাপ ঝরে যায়, আর কখনো পাপ তার গায়ে লাগে না। তো এরম ভাবে ঠাকুর বুঝাচ্ছেন। তারই দিনের কথা বলছি, 30শে অক্টোবর 1885 খ্রিস্টাব্দে দোতলার ঘরে ঠাকুর বসে আছেন। তো মাস্টারের সঙ্গে একা কথা বলছেন। মাস্টার মশাই ডাক্তার সরকারের কাছে গিয়ে তার শরীরের অসুস্থতার খবর জানিয়েছেন এবং তাকে সঙ্গে করে নিয়ে আসবেন, এরম ব্যাপার আছে। তা আজ সকালে পূর্ণ এসেছিল। পূর্ণ মানে কি, ওই যে অল্প বয়সী একটা ছেলে, ঠাকুরের যে ভক্তকুল আছে তাদের মধ্যে। তো তার সম্পর্কে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন
যে পূর্ণের কি সুন্দর স্বভাব, আবার মনীন্দ্রের দেখো প্রকৃতি ভাব। প্রকৃতি ভাব মানে হচ্ছে যে চৈতন্য চরিত্রামৃত পড়ে ওইটি তার মনে ধারণা হয়েছে যে সে সখী ভাবে আছে, ঈশ্বর পুরুষ আর সে যেন প্রকৃতি। তো এটা মানে চৈতন্য চরিত্রামৃত পড়ার দরকার পড়ে না, আমরা সবাই প্রকৃতি ভাবেই আছি। জগতের যা কিছু আছে, বস্তু, প্রাণী, প্রাণ, মানুষ, সবাই প্রকৃতি ভাবেই আছে। দুই আছে, এক হচ্ছে পুরুষ, অতীন্দ্রিয়, ইন্দ্রিয়ের বাইরের বিষয়, আর যখনই ইন্দ্রিয় হবে তখনই সে প্রকৃতি ভাব। তো আমরা সবাই প্রকৃতি, নারী মাত্র প্রকৃতি, পুরুষ মাত্র প্রকৃতি। আমরা অনেক সময় ভাবি নারী বুঝি প্রকৃতির স্বরূপ, তা নয়, পুরুষও প্রকৃতি, দেহবোধে থাকলেই প্রকৃতি। তো এই বিষয়টা এখানে বলা যেতে পারে। তো পূর্ণকে দেখবার জন্য ঠাকুর অনেক সময় ব্যাকুল হন। তো এই ঠাকুরের তো কাজ, একবার তো মনে আছে, এটা আমরা পাঠেও আলোচনা করেছিলাম, পূর্ণকে দেখা হয় না বললে মাস্টারমশাই স্কুলে চলে গেছে, যেহেতু স্কুলে ওই পূর্ণ পড়াশোনা করে, যেহেতু স্কুলে গেলে ওকে দেখতে পাবে, স্কুলে চলে গেছে বলে তোমার ওদের বাড়িতে তো যেতে পারবো না, ওর বাড়ির লোক ভালো জানবে না, আসতে দেয় না, তো স্কুলে চলে গেছে। আবার অনেক সময় এমন হয়েছে মাস্টারমশাই বাড়িতে গেছে, মাস্টারমশাই ডেকে পাঠিয়েছে ওকে যে তুই আমার বাড়িতে আয়। তো ওদের বাড়ি থেকে মাস্টারমশাই বাড়ি গেলে নানি, কিন্তু সেখানে গিয়ে এই রামকৃষ্ণদেবের সঙ্গে পূর্ণর দেখা হয়েছে। তো মাঝে মাঝে এরকম ব্যাকুলতা ঠাকুরের মধ্যে প্রকাশ পায়। তো মনীন্দ্রের বয়সও 15-16 বছর, ভক্তেরা তাকে খোকা বলে ডাকেন। খোকা মানে বয়স ছোট বলে এই জন্য খোকা বলে ডাকেন। আর ছেলেটি এমন যে ভগবানের নাম গুণগান শুনলে মানে আনন্দে বিভোর হয়ে নিজে নিজে নাচতে শুরু করে, এরকম ভাব, মানে এত ভক্তিভাব। তো বেলা 10টা 10:30 বাজে, ডাক্তার সরকারের বাড়ি মাস্টার গিয়েছেন, মাস্টারমশাই সেখানে গিয়েছেন ডাক্তার সরকারের বাড়িতে। তো সেইখানে ডাক্তারের সঙ্গে মানে কাঠের চেয়ারে বসে আছেন দুজনেই। ডাক্তারের সম্মুখে কাচের আধারে জল আর তাতে লাল মাছ খেলা করছে, আগেও ছিল তাহলে অ্যাকুরিয়াম, ছোট ছোট ইয়ের মধ্যে লাল মাছ খেলা করছে। তো মাঝে মাঝে ডাক্তারবাবু এলাচের খোসা আবার সেখানে জলের মধ্যে দেন, হ্যাঁ, একবার ময়দার গুলি পাকিয়ে সেগুলোকে খাওয়ার জন্য দেন। তার মানে তখন ইসে ছিল না, মানে আমাদের যেমন খাবার আছে মাছের, তখন ওরকম ছিল না, আটার গুলি ফেলতো, কি এই যে বিভিন্ন রকম খাবার ফেলতো। তারপর অনেক পাকিয়ে চড়ুই পাখিদেরও দিতেন। আর পাখিদের এমন ব্যাপার, মাস্টার দেখছেন আর হাসছেন আর দিই খাবার, ওর পাশেই পড়ে থাকে জায়গায়, আমার খাবার কিন্তু দেখেও না। এটা অর্থ হচ্ছে কি, মানে জ্ঞানের অভাব আছে। মানে উদাহরণ দিয়ে বলছেন যে যেন মনে হয় যেন জ্ঞানের অভাব, সামনেই আছে কিন্তু দেখতে পাচ্ছে না, এরকম ব্যাপার। খাবার খুঁজে বেড়াচ্ছে, হ্যাঁ, এদিকে খুঁজছে ওদিকে খুঁজছে, এখানে উঠে যাচ্ছে, ওখানে যে আমি যে দিচ্ছি, মানে এটা যে ওর খাবার, এই জ্ঞানটা ওর নেই। ও খাবার দিলে আরো ভয় পেয়ে উড়ে পালিয়ে যাচ্ছে, বলে কি যেন আমাকে দিচ্ছে, পালিয়ে যাচ্ছে, অথচ ওকে দেওয়া হচ্ছে খাবার যেটা ও খুঁজছে। তো এরকম বলছেন যে ময়দার গুঁড়ি ফেললো, ওদের দেখে ভয় হলো। তো ভক্তি নেই, জ্ঞান নেই বলে ও খাবার জিনিস কিনা সে বুঝতেই পারলো না। তো এই ডাক্তারবাবুর যে চেম্বারটা আছে সেখানে চতুর্দিকে যে আলমারি আছে সেখানে স্তূপক আকারে বই আছে, প্রচুর বই ছিল সেখানে। তো অনেক সময় ডাক্তারবাবু যদি একটু বিশ্রাম করতেন, মাস্টারমশাই সেই বইগুলো দেখতেন, লয়ে লয়ে পড়তেন এবং বিভিন্ন বিষয়ে কখনো কখনো সেসব বিষয়ে কথা বলতেন। তো ডাক্তারবাবু তো হোমিওপ্যাথি ডাক্তার ছিল সে সময়, খুব বড় বড় বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার। তো হোমিওপ্যাথিক হসপিটাল করা এবং সেই সম্বন্ধীয় যে চিঠিপত্র, এই নিয়ে একটা বই মাস্টারমশাই নেড়ে চেড়ে দেখছিলেন, মর্গানস নিউ টেকনোলজি। তো ডাক্তারবাবু বলছেন যে এই যে মুঙ্গার নিউ টেকনোলজি, তো মুঙ্গার বেশ যুক্তি বিচারের উপর সিদ্ধান্ত করেছে। এ তোমার অমুক চৈতন্য, অমুক বুদ্ধ কি বলেছে, অমুক যীশু খ্রিস্ট কি বলেছে, সেই সব বিশ্বাসের উপরে নয়। মাস্টারমশাই হাসতে হাসতে বলছেন যে হবে তো নয়ই, কারণ চৈতন্য বুদ্ধ যা বলে, হ্যাঁ, তেমন বিশ্বাস তো মুঙ্গারের নাও থাকতে পারে। ভালো কথাই বলেছেন, হ্যাঁ। তো ডাক্তারবাবু বলছে তুমি যা বলো। তো পরে এইসব বিভিন্ন ছোট ছোট আলোচনা শেষ করে শ্যাম্পু করে মানে মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরকে দেখবে বলে গাড়িতে চড়ে বসলেন এবং তারা তখন মানে আসতে শুরু করলেন। তো মাস্টারমশাই হাসতে হাসতে বলছেন,
আপনাকে বাদুড়ি বলেছে ইট পাটকেল থেকে আরম্ভ করতে হবে। বাদুড়ি বলে আরেকজন ডাক্তারবাবু ছিল, মনে আছে? ডাক্তার বাদুড়ি। তো দুই ডাক্তারের মধ্যে একটুখানি ক্ল্যাশ ছিল। তো সেই ডাক্তারবাবু ডাক্তার বাদুড়ি, তিনি বলেছেন ইট পাটকেল থেকে আরম্ভ করতে হবে। এখন ডাক্তার বলছে ইট পাটকেল মানে কি, সে কি কথা বলছে? তো মাস্টারমশাই বলছে যে মহাত্মা সূক্ষ্ম শরীর এসব আপনি মানেন না। তো বাদুড়ি মহাশয়ের বোধ হয় থিওসফিস্ট। তো আপনি অবতার লীলা মানেন না। এইসব কারণে তিনি বলছেন যে এই যে জগতের জীবজন্তু গাছপালা কোথায় কি আছে সেসবের আট গাট ঘা খেয়ে তবেই আপনাকে শিখতে হবে, মানে গোড়া থেকে শিখতে হবে, এই কথা বলছেন আর কি। তো এমন বিশ্বাস, তো মানুষের এই যে বিশ্বাসের জায়গা, এই বিশ্বাসেই মানুষকে অচল করে দেয়। কারণ কি, তখন যুক্তি বন্ধ হয়ে যায়। কারো যদি মনে প্রথাগত বিশ্বাস থাকে, প্রথাগত বিশ্বাস মানে সবাই ঠাকুরকে ভক্তি করে, আমিও করি। আমার অনেকে হয়তো বলে যে আমার বাপ দাদা পূর্ব মানে গোষ্ঠীর লোক যারা আছে তারা এই গুরুদেবকে খুব মানতো, তো আমিও তাকে মানি। এটা তো কোনো যুক্তি হতে পারে না, না? বিশ্বাসের সঙ্গে, অপরচুনিটির সঙ্গে, সুযোগের সঙ্গে সঙ্গে বিচারটাও থাকা চাই। তো মাস্টারমশাই বলছেন যে আপনাদের আবার আরেক জিনিস, যে আপনারা ভাবেন জগতে সায়েন্সটুকুই আছে, ব্যক্তির দর্শন কোনো গুরুত্ব রাখে না। তো একমাত্র জাগতিক টুল কি শুধু বিজ্ঞানী হতে পারে? মানুষের পর্যবেক্ষণ কোথায় যাবে, সেটাকে একেবারে অস্বীকার করে যাবেন? তো বিজ্ঞানও তো পর্যবেক্ষণের উপরেই দাঁড়িয়ে আছে, কোনোভাবে তো ক্লেশ নেই। এই যে নিউটন আপেল গাছের নিচে বসেছিলেন, উপর থেকে আপেল পড়েছে, তো ওনার মনে প্রশ্ন জেগেছে, তো এটা তো একটা পর্যবেক্ষণ। সেই প্রশ্ন থেকে উনি উত্তর খুঁজতে খুঁজতে বিভিন্ন থিওরির জন্ম দিয়েছেন। তো পর্যবেক্ষণ ছাড়াও বিজ্ঞান চলে না। পর্যবেক্ষণ, বিশ্লেষণ, ব্যক্তির সিদ্ধান্ত, পরীক্ষা নিরীক্ষা, এই সব শেষে গিয়েই তো, বিচার শেষেই তো মানে বিশ্বাসটা সুদৃঢ় হয়। তো বিচার বাদ দিয়ে তো ধর্মও চলে না। আমাদের সনাতন ধর্ম বরাবর বিচার করার কথা বলেছে, বিচার ছাড়া হবে না। কেমন ক্রমাগত বিশ্বাসের কোনো জায়গা নেই, অন্ধবিশ্বাসের কোনো জায়গা নেই, বংশ পরম্পরার বিশ্বাসের কোনো জায়গা নেই। তোমার বিশ্বাস, তোমার যুক্তিতর্ক বিচারের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হবে। তো এই কথাটা বলছেন। তো এবার মাস্টারমশাই বলছেন যে আপনার সায়েন্সের জ্ঞানও বর্ষার পাতকুয়া জলের মতো, যতক্ষণ পর্যন্ত এটা আছে তো আছে, আবার মাঝে মাঝে শুকিয়েও যায়। তো এমন করুন যাতে স্বপশ্রবণ থাকে। স্বপশ্রবণ মানে কি, কিছু জায়গাতে আছে যেমন ঝর্ণার জল পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে আসে, সেই যে পড়ছে তো পড়ছেই, থামে যে আমি কিছুক্ষণের জন্য এবার একটু থামি। বা আমরা দেখতে গেছি ঝর্ণা, গিয়ে দেখি জল নেই, বলে এখন মানে টিফিন টাইম চলছে ঝর্ণার বা পাহাড়ের। সেসব তো আর হয় না, ও টানা মানে বছরের পর বছর চলতেই থাকে, পড়তেই থাকে। স্বপশ্রবণ মানে ভিতর থেকে আপনি অনন্ত প্রবাহ বইছে, এরকম। তো এই যে অনন্ত প্রবাহের কথা বলছে, আমাদের ধর্মক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে এই স্বপশ্রবণ, ওই যে আমরা একটা কথা বলি না, সেলফ মোটিভেশন, যেটাকে বলে নিজেই নিজেকে মোটিভেট করছে, কারো কথা শুনতে হয় না। সেই সেলফ মোটিভেশন বা স্বপশ্রবণ থাকা চাই, তবে আন্ডারস্ট্যান্ডিংটা পাকাপোক্ত হয়। তো আজকের মতো কথা অমৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।